আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সমকোণী ত্রিভুজেরই একটা বিশেষ টাইপ, যেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন পদ্ধতি তোমাদের সামনে হাতে কলমে করে দেখাবো এবং ধাপে ধাপে বলে যাব। সেটা এখানে যে আমি উদাহরণটা নিয়েছি সেটি হলো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির দৈর্ঘ্য 6 সেমি। তার মানে সমকোণ সংলগ্ন যে বাহু দুটো হবে, যেটাকে আমরা লম্ব ও ভূমি বলে থাকি, সেটার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, 6 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আমাদের অঙ্কন করতে হবে। তাহলে 6 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ, এ হচ্ছে 6 সেমি দৈর্ঘ্যের রেখাংশ। এখানে আমরা লিখে দিলাম 6 সেমি। এরপরে যেটা করব, আমরা যে কোনো মাপের একটা রেখাংশ এখানে আমরা কেটে নেব। যে কোনো মাপের রেখাংশ করে নিলাম। এরপরে সেই একই কাজ যেটা আমাদের করতে হবে, এই প্রান্তে সমকোণ অঙ্কন করতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে, কিন্তু চাঁদার সাহায্য ছাড়া। এর হলো 60 ডিগ্রি। আবার একটা 60 ডিগ্রি অঙ্কন করলাম, অর্ধেক করে নেব। এই হয়ে গেল। এই প্রান্তে আমরা বসিয়ে যোগ করে দেব। সমকোণ অঙ্কন হলো। এরপরে যেটা করব, আমরা এই 6 সেমি মাপ করে এই প্রান্তে এবং এই প্রান্তে কেটে নেব। তাহলে 6 সেমি আমরা এই প্রান্তে, 6 সেমি, এই হচ্ছে 6 সেমি হলো, আর একটা 6 সেমি হলো। এটা বসালাম, এটা বসালাম। যুক্ত করে দেব, করে দিলাম। যে ত্রিভুজটা পেলাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ হচ্ছে এটাও 6 সেমি, এই বাহুটাও 6 সেমি। এবার আমরা নাম দেব এ বি সি, এই প্রান্তটাকে ডি দিলাম, এই প্রান্তটাকে ই দিলাম। এরপরে করতে হবে আমাদের কলম অথবা পেন্সিলের সাহায্যে লিখতে হবে। লেখাটা কেমন? এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম যার এ বি সমান সমান 6 সেমি, এসি সমান সমান 6 সেমি। তাহলে লিখব কি, যে এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম যার এ বি 6 সেমি, এসি 6 সেমি। 6 সেমি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।